প্রতিদিন কোন আমলটি বেশি করা উচিত? দেখেন, আমলের ভিতরে সর্বোত্তম আমল হলো নামাজ। কালেমার পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা একটা বান্দার উপরে ফরজ বিধান এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অবশ্যই পালনীয় একটা বিধান। এজন্য আমি বলবো 5 ওয়াক্ত নামাজ সর্বোত্তম ইবাদত। এরপরে আপনি যে আমল করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রতিটা দিন 5 বেলা আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতেই হবে। কারণ 3 বেলার জায়গায় যদি আপনি 1 বেলা খান, তাহলে আপনার যেমন শারীরিক দুর্বলতা আসবে, রোগ ব্যাধি আসবে। ঠিক আপনি যদি 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত পড়লেন, 3 ওয়াক্ত ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ওই 3 ওয়াক্তের জন্য যে জাহান্নামে যেতে হবে এটা নিশ্চিত, আপনার জীবনের ক্ষতি হবে। এজন্য প্রতিদিন যে আমলটা আপনি করবেন, যে আমলটা আপনার করা উচিত বা করতে হবে, সে আমলটি হলো 1 নম্বরে নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা কর। নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম, এসে দেখি মসজিদ বন্ধ, এখন কি করণীয়? আসলে এটা আফসোসের বিষয়, আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোই তালা মেরে রাখা হয়। হ্যাঁ, চোর থেকে আত্মরক্ষার জন্য বা মসজিদকে হেফাজতের জন্য আপনি তালা মারতে পারেন, এটা অন্যায় কিছু না। তবে এমন একটা জায়গা রাখা প্রয়োজন যেখানে মানুষ এসে নামাজ আদায় করতে পারবে, নামাজ আদায় করতে পারবে, এতটুকু জায়গা আপনার উন্মুক্ত রাখা উচিত। কারণ আপনার মতো সবাই তো আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবে না, সময় মতো নামাজ পড়তে পারবে না। কেউ আছে 1:30টায় পড়বে, কেউ আছে 2টায় পড়বে, কেউ আছে 3টায় পড়বে। মানুষের যদিও এটা হওয়া উচিত না, তারপরও এটা আমাদের সমাজে হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে হয়ে যাচ্ছে। এজন্য এগুলো 1 নম্বর কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা এমন যে আপনি মসজিদটা খুলে রাখলেন, আপনার মসজিদের দান বাক্স টাকা চুরি হয়ে গেল, আপনার মাইকটা খুলে নিয়ে গেল, সাউন্ড বক্স খুলে নিয়ে গেল। এই জন্যই তো আসলে মানুষ তালা মারে। সমাজ ব্যবস্থাটা যদি ভালো হয়, ইসলামের হয়, ইসলামের হুকুমত হয়, তাহলে সমস্ত মানুষ নিরাপদ। তখন সব মসজিদ দেখবেন খোলা থাকবে, কেউ এখানে এসে ডিস্টার্ব করবে না। তবে বর্তমানে যে অবস্থাটা, তালা মারার অন্যতম কারণ হলো চুরি। তবে এটাও যেমন আপনাকে সেভ করতে হবে, তেমনিভাবে মানুষদেরকে নামাজ যেন পড়তে পারে সেটার একটা ব্যবস্থা করতে হবে। দুটাই আমরা করার চেষ্টা করব।